আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব। মুসলমান তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফসুল বানাবে ওরা, দিন রাত কাটবে, তোরা চিল্লাবি কাঁদবি, দোয়ায়ে কুনুতে নাজেলা পড়বি, কিন্তু তোদের কুনুতে নাজেলা ওই মসজিদের ছাদের ওপরে যাবে না। আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয় ওই তারের রগটা কাটা আছে। তোরা আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার যখন ছেড়ে দিবি সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না। হাজার কাঁদলেও দোয়া পৌঁছাবে না, তোদের দোয়া তোদের কাছেই রিটার্ন থেকে যাবে। আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়াগুলোকে তুলে নিব। হাজার বিষয় এরকম দেখা যাবে। যতগুলি মানুষ বসে আছেন একজন উঠে বলেন, আপনাকে দাড়িটা কাটতে কে বলেছে, চাঁচতে কে বলেছে? বজরং বলেছে না বিজেপি বলেছে না শিবসেনা বলেছে না আরএসএস বলেছে? আপনার গালের দাড়িটা আপনি চেঁচে নামাচ্ছেন, এর জন্য দোষ আপনি কাকে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত কমে যাবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে বানানোর যে একটা প্রচেষ্টা সেইটা তোদের এই ভিতর থেকে চলে যাবে। যখন তিনটে জিনিসের লোভ পেয়ে যাবে আর আটটা জিনিস কিনে পাগল বলে, ইনকানা আবাউকুম, বাপের মহব্বতে পাগল, ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ছেলের মহব্বতে পাগল, ভাইয়ের মহব্বতে পাগল, ওয়াজওয়াজুকুম ওয়াসিরাতুকুম, বিবিকে নিয়ে পাগল, বন্ধু বান্ধব নিয়ে পাগল। টাকা খরচা হবে বাপের পেছনে, ভাইয়ের পেছনে, বন্ধুর পেছনে, বিবির পেছনে, বেটার পেছনে, আর খরচা হবে অট্টালিকার পেছনে, গাড়ি বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেইটা নিয়ে পাগল। এই আটটা জিনিস নিয়ে যখন তুমি পাগল হয়ে যাবে, তোমার কাছে তিনটে জিনিস ভিখিরির দরজায় পৌঁছে যাবে। একটা হলো বিকরমাসা, এইরকম যত মাদ্রাসা আছে এগুলো ভিখিরির দরজায় পৌঁছে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি মহব্বত তোমাদের কমে যাবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং দ্বীনকে আগে বাড়ানোর মহব্বত কমে যাবে। আল্লাহ এখানে একটা কথা বলছেন, ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমদেরকে কোনোদিন রাস্তা দেখান না। গতকালকে জলসা ছিল না, একটা মাদ্রাসায় বসে আলোচনা চলছিল, আমার গ্রামের মাদ্রাসায় আলোচনা চলতে চলতে কথার পর কথা হলো, একটা ছেলে মিশনে ভর্তি হতে পারছে না, কোটা শেষ। খুব ধ্যান দিয়ে শুনবেন, 40,000 টাকা গোপনে সেক্রেটারিকে দিচ্ছে, তাও হচ্ছে না, পার্টিকে আরো দিবে 15,000। এই করতে করতে 1 লাখ টাকা ছেলের বাপ ঢেলে দিচ্ছে, আমার ছেলেকে ভর্তি করো। কি হবে? ডাক্তার। শেষ রেয়াল কি? ডাক্তার। ডাক্তার হয়ে কি করে? ঢাকাতে একটা হসপিটাল ওপেন করেছে, বিরাট হসপিটাল, পাবলিক হসপিটাল, আমার মহব্বতের মানুষ। অপারেশন রুমে যত যন্ত্রপাতি সব এনেছে, এখনো ওপেন হয়নি। আমাকে বলছে আপনি চলেন দোয়া করবেন। তো আমি গেলাম, 2-3 জন ডাক্তার আছেন, আর হসপিটালের লোক আছে, 2 জন শেখুল হাদিস ছিলেন, ওনাদেরকেও দাওয়াত দিয়েছেন, আমিও আছি। অপারেশন যেখানে হবে ওখানে গোল করে দাঁড়িয়ে আছে। আমি বললাম দোয়া কি করব? আপনি বলেন দোয়া কি করব? দোমনা মার্কেটে সকালে সবাই দোকান খুলে, আর দোকান খোলার সময় বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। কাপড়ওয়ালা, ফলওয়ালা, রসগোল্লাওয়ালা, মিষ্টিওয়ালা, হার্ডওয়ার্সওয়ালা সবাই বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। আর যে ওষুধের দোকান খুলে আর ডাক্তার চেম্বারটা খুলে খরিদ্দার বেশি দাও বলে, এই দেশের কি অভিশাপ লয়? তার মানে লোককে রোগ করে দাও, দেশের অভিশাপ লয়? জি, এরা তো এদের বদবতেই তো
যত ঝামেলা, এরা খরিদ্দার চাইছে বেশি। তো আমি ডাক্তার, দুজন ডাক্তার ছিল, ওদেরকে বললাম, বলেন এর উত্তরটা আপনার কাছে কি আছে, এর সৎ উত্তর আপনার কাছে কি আছে? আমি একটা ছেলে বর্ধমানে মেডিকেলে চান্স পেয়েছে, 6 বছরের কোর্স তখন ছিল, এখন মনে হয় 8 বছরে করেছেন, 5 বছরে করেছে, আল্লাহ জানে। ওরা 1 বছর বাকিয়েছে। ওকে বললাম, তুমি অন্য কোনো পেশা খুলে পেলে না? আইএসআই অফিসার হতে পারতে, ইঞ্জিনিয়ার হতে পারতে, ডাক্তারি করতে গেলে কেন? একজন ডাক্তার 2 লাইন লিখেছে চেম্বারের সামনে, আজও মুখস্থ করেছি, হে প্রভু, এটা কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। এটা 4 বার পড়বেন, বুঝতে পারবেন। হে প্রভু, এটা কত বড় বিড়ম্বনা, এটা কত বিরক্তির ব্যাপার যে প্রতিদিন অসহায় মানুষের ভিতরে আমার রুজি। একজন চোখের পানি নিয়ে বাপকে কাঁদছে, ভাইকে কাঁদছে, কোলে করে স্ত্রীকে নিয়ে কাঁদছে, কোলের ছেলেকে নিয়ে কাঁদছে, আর ওর ভিতর থেকে ও গাড়ি চেপে উড়ে বেড়াচ্ছে। এটা কত লজ্জাজনক ব্যাপার। কিন্তু না, ইসলামের কাছে জ্ঞান নেন। ইসলাম বলছে সেবা হলো সব থেকে বড় জিনিস। যদি তার কাছে দিন থাকে তারপরে ডাক্তার হয়, সে কি বলবে যে আমি ওই কান্দার বিনিময়ে টাকা লিনি। আমি বলেছিলাম যে আমার কাছ থেকে 2 লাইন নিয়ে এলেন, ওরা বললো মার্বেল পাথরে লিখে নিব। আমার কাছ থেকে আমি 2 লাইন কি দিলাম, হে প্রভু, তুমি আমার সহায় হও, সেই অসহায়গুলোকে যেন হাসি মুখে বাড়ি ফিরাতে পারি। তুমি আমাকে এতটা হাতে যশ দাও, আমি ওষুধের দোকান খুলবো, আমি ডাক্তারখানা খুলবো। আল্লাহকে বলবো, আল্লাহ, এই এলাকায় যত অসহায় মানুষ আছে তাদেরকে হাসি মুখে যেন আমি বাড়ি ফেরাতে পারি, তুমি আমাকে সেই খিদমতের তৌফিকটা দাও। এটা কে শিখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন। এটা পৃথিবীর অন্য জায়গায় পাবেন না। কিন্তু আমাদের টার্গেট কি? যে একটা ছেলে কোরআন পড়ুক, একটা ছেলে হাফেজ হোক। এটা কার? আল্লাহর বাণী, যেটা মহা সত্য, এর ওপরে আর কোনো সত্য নাই। ওখানে ছেলে ভর্তি করবে না, ভর্তি করছে মিশনে। উই আবার বলে যে আমি আল্লাহকে ভালোবাসি। মুখে বললে হবে আই লাভ মোহাম্মদ, বলছিলেন না ভাইজি স্যার, বড় বড় পোস্টার করে আই লাভ মোহাম্মদ, আর ওদের মুখে দাড়ি নাই। যদি হযরত উমর থাকতো তো, এরা তো আদিত্যনাথ যোগী তো জেলে ভরেছে, উমর থাকলে কতল চালু করে দিত। দাড়ি কেটে আই লাভ মোহাম্মদ, বেপরদা মেয়েরা বলছে আই লাভ মোহাম্মদ। মোহাম্মদ ওটা বলেছে, তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা বাপের মহব্বতে, ভাইয়ের মহব্বতে, সন্তানের মহব্বতে, বিবির মহব্বতে, বন্ধুর মহব্বতে, সঞ্চিত মালের মহব্বতে, আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বতে, এবং যে অট্টালিকাটা বানিয়েছো এর মহব্বতে যখন তোমরা পাগল হয়ে যাবে, তোমাদের ধ্যান জ্ঞান 3টে জিনিস থেকে চলে যাবে। একটা হলো আল্লাহ থেকে, দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে। রসুলের সুন্নত আমার কাছে নাই, না খাওয়াতে আছে, না পান করাতে আছে, না শোয়াতে আছে, না উঠাতে আছে, না বসাতে আছে, না পেশাবে আছে, না পায়খানায় আছে। কোনো জায়গায় রসুলকে আমি মানি না। আর আমি মুখে দাবি করে আমি নবী মুহাম্মদের উম্মত। আমি যখন পানি পান করি বাম হাতে পান করে নি, আমার খাওয়ার কোনি নাই। প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে, ইভেন মাদ্রাসার ভিতরেও। এটা তো আল্লাহ রসুল পছন্দ করেননি ভাই আমার। এইভাবে যে আমরা চলছি, একটা 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 সুন্নতকে শেষ করে দিয়েছে। আমাদের কাছে নবী মুহাম্মদ আর নাই, ইন্তেকাল হয়ে গেছে। শুধু মুখের দাবিতে মুহাম্মদকে রেখেছি। ওয়া দিন, দিন আমাদের কাছে নাই। দিন ইসলামের মহব্বত নাই আমাদের কাছে। আমরা দিন ইসলামকে হেয় প্রতিপন্ন করেছি। এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে অন্য জাতি অত করতে পারেনি। অঙ্ক করবেন, আল্লাহ বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো।